অভয়াকাণ্ড কারোরই ভুলে যাওয়ার নয়। এই অভয়াকাণ্ডের অন্যতম মুখ এবং অভয়ার মায়ের মুখে বারবার যার নাম ভেসে উঠেছিলেন সে হলো নির্মল ঘোষ, অর্থাৎ পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এই নির্মল ঘোষ অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন এবং ভিআইপি বলে চিহ্নিত করিয়েছিলেন সে সময় শ্মশানে। বিভিন্ন রকমের বিভিন্ন আক্রমণ থাকা সত্ত্বেও এই বিগত সরকারের আমলে কোনো জিজ্ঞাসাবাদ অর্থাৎ গ্রেপ্তারের মুখোমুখিও হয়নি এই নির্মল ঘোষ। কিন্তু হঠাৎই উড়িষ্যায় পালিয়ে যেতে হলো কেন এবং উড়িষ্যা থেকে গ্রেপ্তার করলেন অভয়াকাণ্ডের অন্যতম আসামি তৃণমূলের পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। উড়িষ্যা থেকে তাকে গ্রেপ্তার করেছেন। আমরা একদিকে দেখাচ্ছি উড়িষ্যা থেকে গ্রেপ্তারি করার ছবি, আরেকদিকে দেখাচ্ছি খড়দা থানা থেকে তাকে যখন আজকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে কিভাবে মানুষ সম্বর্ধনা জানাচ্ছেন, তাদের স্লোগান এবং ডিম থেরাপির মাধ্যমে মানুষের সম্বর্ধনা। অর্থাৎ এই সমস্ত বিধায়ক, যেই সমস্ত বিধায়ক অভয়াকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, এদেরকে আড়াল করতেই কি তৎকালীন সেই সময়কার মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের কথা উন্মোচন করেছিলেন এবং এদেরকে আড়াল করতেই কি এত কিছু আলোচনা। এই নির্মল ঘোষের মতন আরও অনেক তৃণমূলের বড় মাথা ঢুকে রয়েছে অভয়াকাণ্ডের ভিতরে। এই দাবি অভয়ার মায়ের এবং বিধায়িকা হয়ে যাওয়ার পরে তার দাবি এবং তার কথাবার্তা মানুষের সামনে সরাসরি উঠে এলো। নির্মল ঘোষকে প্রায় অনেক দিন বাদেই গ্রেপ্তার করলেন পুলিশ। শুধু নির্মল ঘোষ নয়, সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে অভয়াকাণ্ডে সিপিএমের এক প্রাক্তন কাউন্সিলরকেও গ্রেপ্তার করেছেন খড়দা থানার পুলিশ এবং তিনি নির্মল ঘোষের মতন পালিয়ে যাননি। এই মুহূর্তে যে খবর পাচ্ছি যে নির্মল ঘোষকে তিনি গ্রেপ্তার করেছেন উড়িষ্যা থেকে। তিনি পালিয়ে গেছিলেন। নির্মল ঘোষ দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন এবং আমরা একদিকে দেখাচ্ছি নির্মল ঘোষের উড়িষ্যা থেকে গ্রেপ্তারি করার ছবি এবং আরেক দিকে দেখাচ্ছি থানা থেকে মানুষের ভালোবাসা, ডিম থেরাপি, জুতোর মালা এইসব দিয়ে নির্মল ঘোষকে বের করা হচ্ছে। খড়দা থানা থেকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর আদালতে। প্রত্যেক মুহূর্তেই অভয়াকাণ্ডের সময় নির্মল ঘোষ বিভিন্ন রকমভাবে চাপা দিয়েছে ঘটনা এবং এই ঘটনা যাতে পুলিশের সামনে বা সিবিআইয়ের সামনে বা খবরের চ্যানেলের সামনে যেন না আসে তার অত্যন্ত ব্যাপারে তৎপর ছিলেন এই নির্মল ঘোষ। সেই নির্মল ঘোষকে অবশেষে গ্রেপ্তার করলেন পুলিশ এবং আজকে কোর্টে নিয়ে গেলেন নির্মল ঘোষকে।